কলকাতা ১১০ নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের ব্রিজি এলাকায় আমরা দেখিয়েছিলাম যে সেখানে একটা মাঠের পাশের জলাভূমি পুকুর পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু কাউন্সিলরের কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন না, ওটা তো জলাজমি নয়, ওটা আসলে লো ল্যান্ড। ধরে নিলাম লো ল্যান্ড, লো ল্যান্ডে হলে কতটা ডেপথ হতে পারে আনুমানিক? এলাকার মানুষ আমাদের সঙ্গে যখন কথা বলছেন অন ক্যামেরা, তারা বলছেন ২০০৭ সালে তখনও পর্যন্ত তারা এই পুকুরে স্নান করেছেন। তাহলে শুধুমাত্র লো ল্যান্ড? তো এই খবর দেখার পর এবার পুরসভা তৎপর, মেয়র ফিরহাদ হাকিম তৎপর। কি পদক্ষেপ করা হচ্ছে পুকুর বাঁচানোর জন্য জানবো। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এটা তো পুরো পরিষ্কার হয়ে গেল যে ওটা পুকুরই ছিল, তো সেই পুকুর আবার ফিরিয়ে দিতে হবে, কিভাবে ফেরানোর কাজ হচ্ছে? দেখো, এখনো আংশিক কাজ হয়েছে, যে তৎপর হয়েছে পুরসভা ঠিকই, কারণ পুরসভার প্রতিনিধি তারা গিয়েছিলেন এবং যারা এই যে পুরসভার কাউন্সিলর, পুলিশ প্রশাসন তারা সেখানে গেছিলেন এবং যেখানে জল রয়েছে অর্থাৎ পুকুর বলা হচ্ছে যেখানে, সেখানে যে মাটি ফেলা হয়েছিল সেই মাটিটা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তৎপর হয়েছেন। কিন্তু এই মাটিটা খেলার মাঠেও অনেকটা রয়েছে, সেই মাটি সরানো হয়নি, কারণ বলা হচ্ছে যে এই পলি মাটিটা একটু শুকনো হলে সেখান থেকে সরানো হবে। কিন্তু এই পুকুরের তো আরও একটা অংশ আছে যেখানে আমরা দেখিয়েছি আবর্জনায় ঢাকা পড়ে গেছে এবং পুকুরটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। আবর্জনা যেমন দীর্ঘদিন পড়তে পড়তে সেটা পচা ডোবায় পরিণত হয়েছে। এই পুকুরের হাল ফেরাবে কে? যদিও কাউন্সিলর বলছেন এটা নাকি সরকার অধিগৃহীত জমি। যদি তাই হয় তাহলে তো সরকারের দায় আরও বেশি হয়, যে সরকারি জমিতে একটা জলাশয় সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আবর্জনা ফেলছে সাধারণ মানুষ বাইরে থেকে, তাদের বিরুদ্ধে কলকাতা পুরসভার আইনে রয়েছে, কাউন্সিলরেরও ভূমিকা রয়েছে, কারণ যারা এই ময়লা ফেলছেন তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের জন্য আইন আছে, ফাইন আছে, জরিমানা দিতে হয়। কিন্তু সেসব কিন্তু এখনো পর্যন্ত তা আমরা দেখিনি। এবং তবে মাটি যেটা খবর হয়েছে, ফিরহাদ হাকিম মেয়র তার কাছে খবর গেছে, তারপর তৎপর হয়ে সেই জলের অংশ থেকে মাটিটুকু তোলা হয়েছে এবং কাউন্সিলর নিজেও বলছেন আরো সতর্ক হওয়ার জন্যই এই পদক্ষেপ। অতুল, ধন্যবাদ। মেয়র বলেছেন যে তুলে দিতে, এটা কতটা মানে তোলা হয়েছে কিছু মাটি? কারা এসে তুলবে? কাউন্সিলর যারা ফেলেছিল তারা এসে তুলে দিয়েছে। পুরসভা থেকে এসেছিল কাউন্সিলর? সরোজ কুমার মন্ডল এসেছিল, কাউন্সিলর থানা থেকে অফিসাররা সব স্যারেরা এসেছিল। মাটিটা ওই জেনারেল হয়েছে, তার কয়েকদিনকে লোকে এসে তুলে নিয়েছে, কারণ এখানে খবর চলে গেছে মানে, তার জন্য কাউন্সিলর এসে দাঁড়িয়ে থানা থেকে পুলিশ এসে সব তুলে নিয়েছে, নিয়ে ওই সাইডে ঢিবি করে রেখে দিচ্ছে, ওদের বলে শুকিয়ে গেলে মাটি তুলে নিয়ে চলে যাবে। এই পর্যন্ত কিছুটা আশ্বস্ত হচ্ছে পাড়া এলাকার কাউন্সিলর বলে কথা, সেটা নিশ্চয়ই যে এত সান্ত্বনা দিয়েছে নিশ্চয়ই কাজ হবে। পুকুরটা পরিষ্কার যদি পুরোপুরি হয়ে যায় সেটা আমাদের মনে হয় খুবই ভালো হয়, নোংরা আবর্জনাগুলো উঠে গেলে। আর এই সংবাদ মাধ্যমে দেখানোর পরে যেটুকু কাজ হয়েছে তার জন্য ধন্যবাদ। ওটা জলাশয় না এবং সরকার অধিগৃহীতই জায়গা, যেহেতু একটা কোন রকমের অভিযোগ গেছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় 11 SAE এবং এই এবং টালিনালার SAE এক্সিকিউটিভ এই পাটুলি থানা এবং আমরা জয়েন্ট ইন্সপেকশন করে ওটা সম্বন্ধে দেখেছি যে ওই ধরনের কোন রকম কিছু না। আরো সতর্ক হওয়ার জন্য ওইখানে আর কোন রকম কোন টালিনালার কোন রকম মাল যাতে না পড়ে, আর যেটুকুনি মাল পড়ে আছে তার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়ার ব্যাপারটা আমরা দেখে নিয়েছি। কেন পুকুর ভরাট যাতে না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্ষায় যদি বৃষ্টি হয় তখন জল যাবে কোথায়? ঠাকুর পুকুরের মানুষ হাড়ে হাড়ে বুঝছেন, জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছিল, এখন জল ভোগান্তি শুরু হয়েছে। কিন্তু জলাশয় যখন বোঝানো হয়েছিল তখন পুরসভা কি করছিল, স্থানীয় কাউন্সিলর কি করছিলেন, আর এই জল ভোগান্তি থেকে মুক্তির উপায় বা এখনো কাউন্সিলর বার করছেন না কেন, এই প্রশ্ন তুলে তারা এবার ক্ষোভ দেখাচ্ছেন। সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সমীর, প্রথমে একটু বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করি বা বুঝে নেওয়ার চেষ্টা করি, কতটা জল জমে বা কিভাবে জল জমে, সেই জল কতদিনে সরে যায়? প্রথমে দেখো, কলকাতা কর্পোরেশনের 143 নম্বর ওয়ার্ড ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের উল্টো দিকে শ্রীজয়িনী খ্রিস্টান পাড়া, এখানে সেই প্রায় 3 বছর ধরে জল জমে আছে এবং এলাকার লোকেদের বক্তব্য যে ঘটনার যে একটি বিশাল পুকুর ছিল সেই পুকুর
পুকুরটাকে অসাধু ব্যবসায়ীরা ওখান থেকে পাঁচিল দিতে এসেছিল। সেই সময় ওরা প্রতিবাদ করার পরে কাজটা বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ এসে বন্ধ করে দিয়ে যায়। এবং সেই যে যখনই বন্ধ করে দিয়ে যায় তারপর থেকেই রাস্তার উপরে জল উঠতে থাকে এবং দীর্ঘদিন ধরে কাউন্সিলরকে জানানো হলে সবাইকে জানিয়েছে, লাস্টে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে জানিয়েছে, কোনো সুরা হয়নি। এবং এই বিষয় নিয়ে যখন আমরা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি, কাউন্সিলর কোনোভাবে আমাদের সঙ্গে কথা বলতে চায়নি। ওনার পিএ বক্তব্য যে কাউন্সিলর এই মুহূর্তে এই বিষয় কোনো বিষয় বলবে না, যা বলার পার্টির লোকের সঙ্গে কথা বলতে হবে, পার্টির লোক যদি বলে তার সেটাই হবে। তাহলে জনপ্রতিনিধি কাউন্সিলর কিন্তু এই এলাকার লোকের ভোটে জিতে কিন্তু কাউন্সিলর হয়েছে, পার্টিকে দেখে না। সেই দেখে তারপরে যখন আমরা কথা বলি কোনোভাবেই কথা বলতে চাইনি এবং ওখানে পার্টির লোকের সঙ্গে কথা বলে তারপরে যেতে হবে। এই দীর্ঘদিন ধরে মানুষ একটা ওখানে ভুগছে 3 বছর ধরে এবং ওখানে একটা ছোট্ট পাম্প লাগিয়েছে, পাম্পটার জল যাবার জন্য, কিন্তু পাম্প আছে লাগানো কিন্তু জল কিন্তু যায় না। এখনো পুকুরের পাশে পুকুরে আবর্জনা ভর্তি, মশা মাছি এবং ম্যালেরিয়া হচ্ছে। এলাকার লোক এই নিয়ে বারবার সবাইকে জানিয়ে কোনো সুরা হয়নি। বাধ্য হয়ে আমরা যখন গেছি আমাদের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছে যে এইরকম ভাবে আমরা দীর্ঘদিন ধরে খ্রিস্টান পাড়ায় বহু মানুষ এর মাঝে পড়ে আছি, আমরা জানিও কোনো সুরা হচ্ছে না। অতনুদা, ও বর্ষা থেকেই বর্ষা হলেই জল জমে। একটা পাম্প বসিয়েছে তো ওখানে, ওই পাম্প চালায় না, চলে না? না ওই জন্য চালাতে চায় না, সবাই অবজেকশন করেছে। অধিকারের লোক সব জল চারিদিকেই তো, ওই জন্য করতে দেয় না। এখানে তো অনেক লোকের বাড়ি আছে, সব লোকই তো জলে ডুবে আছে দেখি। হ্যাঁ, তা বলছে আমরা কোথায় ফেলবো, না ফেলতে দিলে অধিকারের লোক, এদিক দিয়ে তো যাওয়ার জায়গা নেই।